राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है। শুনেছেন কোনদিন? জোরে বলেন শুনেছেন? এর মানে কি? রাম নাম সত্য হ্যাঁ, আমরা যাকে বলি আল্লাহ, ওরা বলে রাম, রাম নাম সত্য হ্যাঁ, আল্লাহ নামটা হলো সত্য। ভাষা আলাদা হতে পারে কিন্তু ডাকছে সব একটা কি, সবকা यही গত্য হ্যাঁ। এই যে খাটে করে লাশটাকে নিয়ে যাচ্ছে, এই রাস্তা সবারই, একদিন সবাইকে যাইতে হবে রাস্তা দিয়ে। তাহলে তারাও মানে আমার মায়েরা খালারা, কত ভাই আছেন বুজুর্গ ভাইরা মাঝে মাঝে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বলে কি বলে না? কিন্তু এর মানা এর অর্থ কত জনা জানে না। মায়েরা খালারা শুনেন, আপনারা যে আয়াতটা পড়েছেন আয়াতটার মানে তরজমা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মত একটা এমন শরবত রে, যে শরবত তোমাকে পান করতে হবে। মত থেকে তুমি বাঁচতে পারবে না। মত তোমার কাছে একদিন আসবে, মতের গর্ততে তোমাকে যেতে হবে। মত একটা এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে আমি জান দিয়েছি, যার মধ্যে একটা রূহ দিয়েছি, ওর মত ইয়াকিনি আছে, এই দুনিয়া তাকে ছাড়তে হবে। তাহলে মানুষের মত আছে, জিনের মত আছে, কুকুরের মত আছে, বিচ্ছুর মত আছে, সাপের মত আছে, ইন্দুরের মত আছে, কীটপতঙ্গের মত আছে, জীবজন্তুর মত আছে। যত রকম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বা মানুষ ছাড়া যত মাখলুকাত রয়েছেন, আল্লাহ যার ভিতরে রূহ দিয়েছেন, জান দিয়েছেন, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি তাকে জীবন দিয়েছি, একদিন মরণ হবে। ওই মরণ অর্থাৎ মত তার কাছে আসবে। প্রত্যেক নফসকে, প্রত্যেক রূহকে মতের মজা চাকতে হবে। মত আসবে, মত থেকে কেউ ছুটকারা পাবে না। খুব আমরা এই আয়াতটাতে বুঝে নিলাম। আমি খুব শর্টে কথা বলবো, বেশি লম্বা করব না। এবারে বলবো ভাই, দুনিয়াতে যত মানুষ আমরা এসেছি, সবাই আমরা চাই যে দুনিয়াতেই বেঁচে থাকি, আমাদের মত না হয় নাকি? আর যদি কোনো মানুষ মত চাহি, তো মত থেকে বেশি কষ্ট হয় এ কারণে চাহি, যেমন 4-5টা ছেলে পিলা হয়ে গেছে, বেটা বেটি জমিন জায়গায় লড়াই করছে, বা এরকম স্ত্রী না কোনো ঝামেলা হয়ে গেছে, তখন মত চাইবে কি জানেন? আল্লাহ যে তুমি মত দেয়া, তো আল্লাহ মরে যাও ভালো, কিন্তু সালার বেটা সালারকে আমার আর কষ্ট সহ্য হয় না, আল্লাহ মত দিয়ে দাও তুমি। মানুষ বলবে আল্লাহ তুমি মত দিয়ে দাও, যাতে এরকম স্ত্রীর মুখ না দেখতে হয়। বা মেয়েরা খেলার বলবে আল্লাহ তুমি মত দিয়ে দাও, যেরকম স্বামীর মুখ দেখতে না হয়। এরকম মত চাইতে হবে না। আপনি খুবই কষ্টতে আছেন, দুঃখে আছেন, সহ্য হয় না, মত চাহেন, কেমন করে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, এই রাব্বুল আলামিন তুমি কষ্ট দিয়েছো আল্লাহ আমাকে আল্লাহ তুমি রোগ দিয়েছো, আল্লাহ আমার কষ্ট সহ্য হয় না। এই রাব্বুল আলামিন যদি দুনিয়ার জীবন আমার জন্য ভালো হয়, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, আমার রোগটাকে আল্লাহ তুমি দূর করে দাও। এই রব্বুল আমিন যদি আমার দুনিয়ার জীবন ভালো না হয়, আল্লাহ আমার আখিরাতের জীবন যদি ভালো হয়, আল্লাহ তুমি আমাকে মত দাও, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। এরকম ভাবে আল্লাহর কাছে কাঁদতে হবে, চাইতে হবে। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিই, মানুষ যখন মরে যায়, মরছে, সুবহানাল্লাহ, মানুষ মতের টাইমে যখন আত্মীয় স্বজন কেহ মরে যায়, মায়েরা খেলারা খুব কান্নাকাটি করে, করে না? করে না? লাখে পুঁটা না থাকলে খালি কেউ মরে দেখুক, সর্দি লেগে বেশ থাকবে ওকে, সাই সুই করে এমন করে লাখ দিয়ে পুঁটা বার হবে যে কহার কথা নেই। চুলকে ঝাঁকড়ে মাকড়ে দিবে, ও জমিনে গোড়াগড়ি করবে। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, मैकमैन थोड़ा आवाज बढ़ाइए भैया, आवाज कम मत कीजिए। আল্লাহ রাসূল রাস্তাতে হেঁটে চলেছেন, আর একটা মহিলা ওর বেটা মারা গেছে, কবরে বসে বসে কাঁদছে কবরে বসে বসে। ও মহিলা কিন্তু চিনে না যে এটা হলো আল্লাহর নবী। ওর কান্দন দেখে তখন নবীজি বলছেন, রে আল্লাহর বান্দি, কাঁদতে হয় না, সবর করো, আল্লাহ তোমাকে বদলা দেবে, বাড়ি যাও, কাঁদতে হয় না। মহিলাটা কি বলছেন জানেন? হ্যাঁ,
তুমি রাস্তাতে হেঁটে যেছো, চলে যাও, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো মরেনি যে মরার জিনিস মানে কষ্ট কি হয়, তুমি রাস্তাতে হেঁটে যেছো, চলে যাও। নবীজি কিচ্ছু বললেন না। আর যখন চলে গেলেন কিছু দূর, একজন সাহাবী সেই মহিলাকে বলছেন, আল্লাহর বান্দি রে, তুমি কি করিলে, কি করিলে রে আল্লাহর বান্দি, তোমার দ্বারাতে ভুল হয়ে গেল। মহিলা বলছেন, আমি কি করলাম, কি ভুল হয়ে গেল? এবার সেই সাহাবী বলছেন, আল্লাহর বান্দি, এত বড় কষ্টদায়ক যাকে তুমি ভাষা বলেছো, সেটা দুনিয়ার কোনো যেন তেন মানুষ নয় রে, সেটা হলেন আমাদের আখির নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছি এইটাই নবী? মানে নবীর ব্যাপারে শুনেছে, ও কিন্তু জানে না সরাসরি যে এইটাই নবী। বলছে হ্যাঁ, এটাই আখির নবী। এবার দৌড়াতে লাগলেন, আরে আমার দ্বারাতে তো ভুল হয়ে গেছি। এবার দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়ি চলে গেলেন। নবীর বাড়িতে গিয়ে বলছেন, আল্লাহর নবী গো, ভুল হয়েছে আমার দ্বারাতে গো, দয়ার নবী, আমি আপনাকে জানতে পারিনি, চিনতে পারিনি, না জানাতে এত বড় কথা বলে দিয়েছি, দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। এবার নবী আমার কি বলছেন, শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষের সাথে এই মতো ঘটনা ঘটবে তাদের জন্য। নবী আমার বললেন, আল্লাহর বান্দিরি, তোমার আত্মীয়র মধ্যে যখন কেহ মারা যাবে, তোমার মা মারা যাক, তোমার বাপ মারা যাক, স্বামী মারা যাক, বেটা বেটি কেহ মারা যাক, যখন তোমার কলেজাতে প্রথম আঘাত লাগবে, তোমার কলেজাতে যখন প্রথম ধাক্কা লাগবে, ধাক্কা লাগার টাইমে যদি তুমি এই দোয়াটা পড়ে সবর করে নাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া পড়ে যদি সবর করে নাও, আল্লাহ তোমাকে বদলা দিবে। এর নাম হলো সবর রে, এর নাম হলো সবর। আর যদি কান্দা 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 তুমি চোখ মুখকে লাল করে দিলে, কান্দা কান্দা যখন তোমার মনটা ঠান্ডা হয়েছে, 2 দিন 4 দিন 5 দিন কান্দার পর তুমি বলছো, বাবরে এখন আমি সবর করব, সবর না করলে আর তো আমি পাবো না, তুমি কান্দা কান্দা সবর করো, এর নাম সবর নয়। নারে তাকবীর, এর নাম সবর নয়। কত মা খালা এমন বুঝক্কর নেককার আছে যে জানছে যে আত্মীয় মরেছে, কানতে হইনে, সবর করবে, চোখ দিয়ে পানি ঝরাইবে। সাইড থেকে তখন একটা মাইলোক, পুটপুটা মাইলোক বলবে কি জানেন, ই লেসি লাগানের দিলটা কত পাথরটি, ওরে বাপরে, ওর উমুক মেরেছে, তাও চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরাই নে, কত জ্বর মনে ভালো হয়েছে। বলে কি বলে না ভাই? একটা মহিলার কেউ মারা গেছে, ফোন এসছে, ওর পুরুষটা হাল বাইতে চলে গেছে, উজাইবে দেখতে যাবে। এখন দেখবেন আপনার এলাকাতে আছে না না আছে আল্লাহ জানে, খালি মদের যদি খবর শুনে লাই, 4 চাক্কা ভাড়া করবে, 4 চাক্কাতে একটা ড্রাইভার মরত লাগ থাকবে, আর ওর সুতা হয়তো একটা, তাছাড়া গোটাই মেয়ে লোক গাড়ি ভর্তি করে দেখতে চলে যাবে। যাচ্ছে না, যাই না? হানা বলেন, যাচ্ছে না, যাই না? কি মহিলারা যা জানাজার নামাজ পড়বে? তো কেন যাবে? কি দরকার এত লোক যাওয়ার? খারজা হোক, আমি ওদিকে যাবো না। খো এই দান আসতে শুরু হয়ে গেছে, বাস আমি 10 মিনিট আপনার সামনে আর বক্তব্য রাখবো। এইবারে মহিলাটা ফোন এসছে, তোমার অমুক লোক মারা গেছে, যাবি নাকি বুবু দেখতে, আসবি না? ওর স্বামীটা কিন্তু হাল ভাইতে চলে গেছে, মোবাইলটা নিয়ে কানতে কানতে আফুলে তাফুলে কানতে কানতে হালের ভুঁই চলে গেছে। ওর স্বামীটা ওর কান্দন দেখে তখন হাল খড় করে খাড়িয়ে গেছে। বলছে, হালে মার মা কোনোদিন তো আমাকে লাহারি লিয়ে আসেনি রে, না খেয়ে মরে যেতাও আসবে না, আর হালের ভুঁয়ে কানতে কানতে আসছে, কারণটা কি? হালটাকে খাড়ো করে দিয়েছে, দিয়ে তখন বলছে, কি ব্যাপার, কি হয়েছে জি? তখন ওর স্বামীটাকে শুনেছে, হালে মারা বাপ আমার ভাইয়ের খালাতো শাশুড়ির শ্বশুরের ভাতিজা জামার লাতির বেটা মারা গেছে। বলছে, ওরে আল্লাহ, এত বড় লাম্বারিসটা। বলছে, হালে মারা বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, সন্ধ্যা বেলাতে মুরগিকে খুল্লাতে ভরিও, আর গহিলে গরুকে বাঁধিও বাজি হে। यार কাইনবার কোনো লাইন পাখা নাই, এত ধুন লেগেছে কানতে 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 পুরুষকে বাজি কয়ে বসে আছে। এই তো দেখেন মা খালারকে কান্দন না, সবর করতে হবে। এবার বলছি, বলবেন হাজি মৌলানা আল্লাহ মওত এবং হায়াতকে কেন দিলেন? বিষয় খুব লম্বা, কিন্তু শর্টে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ,
আমি তোমাকে 80 বছর 70 বছর 60 বছর জীবন দিলাম, আর তারপরে যে আমি তোমাকে মত দিলাম, কেন তুমি জানো আমি তোমাদেরকে একটু পরীক্ষা করব, আজমাইশ করব, ইমতিহান নিব যে তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করেছো। 1 নম্বর। এবার দুনিয়াতে কেউ মরতে কিন্তু চাহে না ভাই, চাহে? দুনিয়াতে বলেন মরতে চাহে? 80 বছর 90 বছরকার বুড়া, ফের যারা বয়স্ক মানুষ আছেন ভাই রেগে যান না, আমরাও যদি আল্লাহ হায়াত দেয় তো বুড়া হবো, যারা জওয়ান ওরাও বুড়া হবে। আপনি বুড়া হয়েছেন, আপনিও জওয়ান ছিলেন, লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, খালি পোতা কিংবা নাতি যদি বলে এই শালা বুড়া তুই কতদিন দুনিয়া তার বোঝা থাকবি, মর। লাঠি থাকলে ওর পায়ের পরে প্রাম করে মারবে একটা লাঠি, আর বলবে তুই আমাকে মরতে বলছিস, তুই মর। কেউ দুনিয়াতে মরতে চায় না। সহিহ বুখারী শরীফের হাদিস, আমার আপনার যখন জান কবজ হবে, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু নবীদের ব্যাপারে এরকম নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নবীদের কাছে অনুমতি নেবেন। এই মতো মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এলেন আল্লাহর আদেশে, মুসা নবীকে সালাম করলেন। এবার কি বলছেন মালাকুল মউত? মালাকুল মউত বুঝেন তো কাকে বলে? হ্যাঁ, আজরাইল ফেরেশতা যাকে আমরা বলি। মালাকুল মউত মুসা নবীর কাছে এলেন। এবার মুসা নবীকে বলছেন, আয় আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে, দুনিয়ার জীবন আপনার শেষ হয়ে গেছে, আপনার জান কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনার দুনিয়ার হায়াত শেষ, দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, যদি আপনি অনুমতি দেন, আপনি যদি ইজাজত দেন, আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। মুসা নবী যেমনই শুনেছে যে আমার জান কবজ করতে এসেছে, কোনো গল্প নয়, সহিহ বুখারী শরীফের হাদিস। মুসা নবী মালাকুল মউতকে দেখেন আমার দিকে, এই দিয়ে দিলেন এরকম করে একটা ঘোষা, ঘোড়া দিয়ে দিলেন, ফাইট দিয়ে দিলেন এরকম করে চোখের উপরে, একবারে চোখের উপরে, এই দিয়ে দিলেন চোখের উপরে। এবার চোখের উপরে যদি লাগে তো খাম হবে না, হবে না চোখটা? জোরে বলেন হবে। এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই? আছে। মালাকুল মউত ঘুরে চলে গেলেন। আল্লাহ বললেন, কি ব্যাপার রে মালাকুল মউত, তোমার অবস্থা কেন এরকম, তোমার চোখ কেন কানা হয়ে গেছে? এইবারে মালাকুল মউত বললেন, আল্লাহ এমন নবীর কাছে আমাকে পাঠিয়েছো, আল্লাহ জি তোমার ওই নবী মরতে চাহে না, দুনিয়াতে বাঁচতে চাহে। রব্বুল আলামিন মতের কথা শুনে মুসা নবী আমাকে এমন জোর করে একটা ফাট দিয়েছে, ঘোষা দিয়েছে, আল্লাহ দেখো আমার সাথে সাথে চোখ কানা হয়ে গেছে কিংবা খাম হয়ে গেছে। আল্লাহ চোখটাকে ভালো করে দিলেন। আল্লাহর কাছে কিসের কমি আছে? ভালো করে দিলেন। আল্লাহ তাআলা তখন বলছেন যে এক কাজ করো, তাহলে যখন আমার নবী মুসা মরতে চায় না, তুমি আরেকবার যাওয়ার কাছে। বলছে আল্লাহ একবার গেছি, চোখে ফ্যাট মেরেছে, আবার যাব? বলছে হ্যাঁ, কিন্তু এবার জান কবজ করার জন্য নয়, একটা অফার নিয়ে যাও তার কাছে। আবার চলে এলেন মালাকুল মউত মুসা নবীর কাছে। মুসা নবী বলছেন, কি ব্যাপার তুমি আবার এসেছো, আসার কারণটা কি? এইবারে মালাকুল মউত বলছেন, দেখেন ভাই শুনেন, এই মুসা এইবারে আপনার জান কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য আমি আসিনি, আপনার জান কবজ করার জন্য আমি আসিনি। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে একটা আপনার জন্য আমি একটা অফার নিয়ে এসেছি, আল্লাহর আদেশে আপনার জন্য আমি একটা খুশখবরি নিয়ে এসেছি। বলছে কেমন খুশখবরি? মালাকুল মউত বলছেন, মুসা নবী একটা আপনি গরু নিয়েছেন, একটা বল নিয়েছেন, গরু বুঝেন বল, একটা গরু নিয়েছেন, একটা বল নিয়েছেন, আর গরুর ওপরে আপনি নিজের হাতখানা রেখে দেন মুসা নবী। এইবারে মুসা নবী বলছেন, হে মালাকুল মউত রে, কেমন একটা অফার আমি বুঝতে পারলাম না। এইবারে মালাকুল মউত বলছেন, মুসা আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে, আপনি একটা গরুর ওপরে নিজের হাতখানা রেখে দিন, আর হাতের তলাতে কত রুয়া দাবলো আপনি গিনতি করেন। আপনারা বলেন মোটামুটি 10-15টা রুয়া দাববে নাকি হাত যদি গরুর উপরে রাখা হয়? গোনা যাবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনারা খুব ধ্যান দিয়ে শুনছেন, বোঝা যাচ্ছে। ওরে সুবহানাল্লাহ। মালাকুল মউত বলছেন, মুসা একটা গরুর উপরে আপনি নিজের হাত খান্ডাকে এরকম ভাবে রেখে দেন, হাত রাখার পর হাতের তলাতে যত রুয়া দাবলো রুয়াকে আপনি গিনতি করেন। এবার গিনতি করা যখন হয়ে গেল, হে মুসা আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে, আপনার হাতের তলাতে যত রুয়া দাববে অত দিন নয়, অত হপ্তা নয়, অত মাস নয়। এই মুসা যত আপনার
আপনার হাতের তলাতে রোয়া দাববে, আল্লাহ রাব্বুল আমিন অত বছর দুনিয়াতে আপনার হায়াত বাড়িয়ে দিয়েছেন, অতদিন আপনার মত হবে না। যত আপনার হাতের তলাতে রোয়া দাববে অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, এতদিন আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছে, 5 কেজির একবারে কলিজা মনে হয় 10 কেজি হয়ে যেত আমাদের। হ্যাঁ, সুবহানাল্লাহ। এইবারে দেখেন মুসা নবী তখন কি বলছেন, মালাকুল মউত হিয়া একটু তুমি আমাকে আর জানিয়ে দাও কি বলছে। মালাকুল মউত আমি গরুর উপরে হাতটা রেখে দিলাম, আর হাত রাখার পর আমার হাতের তলাতে যত রোয়া দাবলো, ধরো আমি অত বছর দুনিয়াতে বাঁচলাম, এবার যখন ওই সময়টা আমার শেষ হয়ে গেল, অতদিন বাঁচার পরও যখন টাইমটা আমার শেষ হয়ে গেল, তখন আমার সাথে কি হবে? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা অত বছর বাঁচার পর, অতদিন বাঁচার পর যখন ওই টাইমটা আপনার শেষ হয়ে যাবে, আমি মালাকুল মউত আপনার কাছে আসবো, আর আসার পর আপনার জান কবজ করে নিয়ে চলে যাব। তখন মুসা নবী বলছেন, এই মালাকুল মউত এতদিন বাঁচার পর মউত যদি আমার কাছ থেকে দূরে সরে না যায়, এত বছর বাঁচার পর যদি আমাকে একদিন মরতে হয়, হে মালাকুল মউত এরকম জীবনের দরকার নাই রে, এরকম জীবনের দরকার নাই। এসো এসো, তুমি আমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাও। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একে দিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একে দিন ঘুমাইবে তুমি কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমেরও লাগিয়া, একে দিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একে দিন ঘুমাইবে তুমি কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা এলো এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। আর 2 মিনিটে একটা ঘটনা বলবো আপনাদের সামনে। আমার কাছে একটা বই আছে, সুনহেরি আওরাক। ওই বইয়ের মধ্যে একটা ঘটনা লিখছেন আব্দুল মালিক মুজাহিদ। কি ঘটনা জানেন? ফিলিস্তিনের মাটিতে, যেটা সুলেমান নবীর দেশ, সুলেমান নবী বসে আছেন, ওর সাথে একটা ওয়াজির বসে আছেন। ওয়াজির বুঝেন? সুলেমান নবীকে আল্লাহ অনেক মজেজা দিয়েছিলেন। এই জীবজন্তু, পিঁপড়া, সাপ বিচ্ছুর ভাষা জানতে পারতেন, পোক পাখালির। এই যে জিন তার তাবে ছিল, জিনেরাকে যা বলতেন তা শুনতো, হাওয়া তাবে ছিল, আল্লাহ এগুলা মজেজা দিয়েছিলেন। তো সুলেমান নবী আর একটা হুজুর একদিন বসে আছেন, আর মালাকুল মউত আজরাইল ফেরেশতা মানুষের রূপে সুলেমান নবীর কাছে চলে গেছেন। সুলেমান নবীকে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলে দিলেন, চলে গেলেন ওখান থেকে। ওখান থেকে যখন মালাকুল মউত চলে গেলেন, তখন সুলেমান নবীর পাঞ্জরে যে লোকটা বসে আছেন ওয়াজির, এবার বলছেন সুলেমান নবী, এই লোকটাকে তো এলাকাতে কোনোদিন দেখিনি, গ্রামও দেখিনি কোনোদিন, কে লোকটা? এলাকার তো মনে হয় না। সুলেমান নবী বলছেন যে, কেমন করে তুমি দেখবে, এটা তো মানুষ নয়। বলছে, কে তাহলে? বলছে, আরে খ্যাপা, এটা মালাকুল মউত আজরাইল ফেরেশতা মানব রূপে এসেছিল। মউতের ফেরেশতার কথা শুনেওয়ার ভিতর কিন্তু ঘেবড়ে গেল ভাই, ভয় ঢুকে গেল ভিতরে। বলছে, সুলেমান নবী আসলে এটা মালাকুল মউত? বলছে, হ্যাঁ। তো বলছে, সুলেমান নবী একটা কাজ করবেন। বলছে, কি? বলছে, আপনার তো হুকুমে জিনেরা চলছে, তো একটু জিনেরাকে বলেন না, বা বাতাসকে বলেন না, যে আমাকে এখান থেকে ভারতের মাটিতে পৌঁছে দিবে। বলছে, কেন? বলছে, আমি এখান থেকে দূরে চলে যাব, যাতে মালাকুল মউত আমাকে খুঁজেই না পাই। চলে যাব, আপনি বলেন আমাকে ওখানে পৌঁছে দিবে। বলে, চলে যাবে না তো? হ্যাঁ, ঠিক বললেন, চলে গেল।
আধ ঘন্টা পর, ঠিক 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা পর মালাকুল মউত কিন্তু আবার সুলাইমান নবীর কাছে চলে গেলেন। এবারে সুলাইমান নবী একাই আছেন না দুজন? কথা বলেন, আরো বলেন। একাই বসে আছেন। এবার সুলাইমান নবী একাই। মালাকুল মউত বলছেন, এই সুলাইমান নবী, আমি 1/2 ঘন্টা 1 ঘন্টা আগে আপনার কাছে এসেছিলাম। যে লোকটা আপনার পাঞ্জরে বসেছিল লোকটা কই? আমি শুধু দেখার জন্য তার কাছে এসেছি। এইবারে তখন সুলাইমান নবী বলছেন, মালাকুল মউত, মালাকুল মউত, তোমার কথা শুনি যখন আমি তাকে বলেছি এটা মালাকুল মউত, তোমার কথা শুনি আমাকে বলল সুলাইমান নবী আমাকে ভারতের মাটিতে পৌঁছে দেন, আমি আর এখানে থাকবো না। কখন মালাকুল মউত আমার জান কবজ করে নিয়ে চলে যাবে, যেমন কথাটা বলা। এইবারে তখন মালাকুল মউত কি বলছেন দেখেন, এই সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন, হে মালাকুল মউত রে, ওই ফিলিস্তিনের মাটিতে যে আমার নবী সুলাইমানের পাঞ্জরে ওজির বসে আছে, ইয়ার মাত্র জীবনে 1/2 ঘন্টা কিংবা 1 ঘন্টা হায়াত আছে। এই মালাকুল মউত, ইয়ার জান তোমাকে করতে হবে ভারতের মাটিতে। আমি ভাবাই চিন্তা পড়ে গেলাম, আল্লাহ রে, এই ভারত থেকে হিন্দুস্তান থেকে ফিলিস্তিনের মোটামুটি 3-4 মাসের রাস্তা, আর জীবনে মাত্র 1/2 ঘন্টা 1 ঘন্টা তার হায়াত আছে। কেমন করে ওখান থেকে সে চলে যাবে? আমি ভাবা চিন্তাতে পড়ে গেলাম। কিন্তু সুলাইমান নবী, আমি ভারতের মাটিতে তার জানটাকে কবজ করলাম, আর কবজ করার পর আপনার কাছে শুধু আমি এলাম দেখা করার জন্য। যার জানটাকে আমি কবজ করলাম ওই লোকটা ওইটাই যেটা আপনার সাথে বসেছিল কিংবা অন্য লোক। এইবারে সুবহানাল্লাহ, তাই আল্লাহর কোরআন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুন, হে দুনিয়ার মানুষ রে, নর নারী তোমরা শুনে নাও, দুনিয়ার কোন জায়গাতে তোমরা থাকো না কেন, তোমরা চাঁদের উপরে ঘর করে থাকো না কেন, সূর্যের উপরে তোমরা ঘর করে থাকো না কেন, আসমানের উপরে তোমরা থাকো না কেন, পানির তলাতে তোমরা থাকো না কেন, পাহাড়কে করে করে তোমরা ঘর করে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যে কোনো জায়গাতে তুমি থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মওত তোমার কাছে যাবে, মওত তোমার কাছে পৌঁছবে, মওত তোমার কাছে চলে যাবে। সময় হতে গেলে মওত তোমাকে ছাড়বে না, যদি তুমি মোটা মোটা কিলা বানিয়ে তুমি ঘর বানিয়ে তুমি থাকো। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই কয়েকটা হাদিস কোরআনের কথা বললাম এবং উদাহরণ দিলাম। আমি আজকে যে বক্তব্য আপনার সামনে রাখলাম, আশা ছিল অনেক কিছু কথা বলবো, কিন্তু সময় খুব কম, আর ঠান্ডার সময় আমার পিছনে আরো অনেক বক্তা রয়েছেন, তারাকে শুনতে হবে। আমি ভেবেছিলাম 1-1.5-2 ঘন্টা ইনশাআল্লাহ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ বিষয় নিয়ে আবার কোনো দিন আলোচনা করব। তবে ভাইরি, মওতের আগে মওতের তৈয়ারি আমাদেরকে করতে হবে। এবং আমি সাথে সাথে আমার মা খালাদেরকে বলতে চাই, দিদিরাকে, পিছন দিকে জায়গা হয় না, আগা থেকে আমি শুনলাম যে একটু জায়গা ফাঁকা আছে, আমি আমার দিদিরা মাসিরাকে বলবো একটু সেটা আগা থেকে আপনারা চলে যান আর পিছনে জায়গা দেন। আর না হলে পিছনে যে আমার দিদিরা মায়েরা খালারা জায়গা পাননি, ওদেরকে বলবো যে আপনারা একটু সাইড দিয়ে আগা থেকে চলে এসেন আর বসে যান। এ ভাই, আচ্ছা মাশাআল্লাহ ভাই, 1 টাকা দিবেন, 1 টাকা নিব। আমি জানি এলাকার মানুষ খুব দানি, দেখেন কেমন ভাবে তারা ওয়াজ শুনছেন, জায়গা পায় না বসার জন্য দাঁড় হয়ে শুনছেন। সুবহানাল্লাহ। পাখি যদি এসে মাথাতে বসে যায়, পাখি মনে করবে যে আল্লাহ রে, আমি মানুষের মাথাতে নেই, কোনো মনে হয় ডালের উপরে বসে আছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনারা একবারে সুন্দরভাবে শুনছেন। তবে দেখি আল্লাহর কোনো বান্দা আছেন আজকে 1 লক্ষ টাকা দান করতে পারবেন? আমি গত 2 রাতে আগে লাভা খোপাকাটি হেফজুল কোরআন মাদ্রাসাতে জালসা করতে গেছিলাম। আমি একটা চাইলাম, কোন আল্লাহর বান্দা আছেন 50,000 মাসের দিবেন, না পারলে 1 মাসের করে দেখি। কমসে কম 18 জন কেউ এমন আছেন, মোটামুটি 10,000 টাকার কমে কোনো শিক্ষক নেই মাদ্রাসাতে, 18 জন কেউ এমন আছেন যে মৌলানা 1 মাস করে 18টা লোক আমরা কেউ দিয়ে দিব। আসেন তো দেখি। আমি 5,000 করে 15 দিন করে কমসে কম 20টা লেখকে দেখতে চাই। এবং মায়েরা খালারকে পেন্ডালে যারাকে জিম্মেদারি দিয়েছেন, আমি কমিটির লোককে বলবো তাড়াতাড়ি করে মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা তাড়াতাড়ি করে চাদর পাঠিয়ে দেন। মায়েরা দিদিরা খালারাকে বলবো, যেমন এর আগে আপনারা দান করেছেন, আজকে মন খুলে খুলে চাদর ভর্তি
ভর্তি করে আপনারা দিয়ে পাঠাবেন, টাকা হোক, গহনা হোক, আঙ্গুঠি হোক, সোনা হোক, চাঁদি হোক, হার হোক। আমি এই বছর জালসাতে অনেকগুলি কানের বালি পাওয়া গেল, সুবহানাল্লাহ। 8 আনা 10 আনা ওজনের। আপনারা জানছেন যারা সোনা চাঁদির ব্যবহার করেন বা কিনতে যান, আপনারা জানেন যে এখন মোটামুটি 8 আনা ওজন বালির দাম ৭০,০০০ টাকার কম নয়, নাকি ৭০,০০০ থেকে বেশি আছে। কোনো মা খালা এমন নেই যে কান থেকে এক জোড়া বালিগালা দিয়ে দিবেন, গলা থেকে তাবিজ কিংবা হার বান দিয়ে দিবেন, পায়ের পায়েল দিয়ে দিবেন। গত রাত্রে আমার জালসা ছিল, সুবহানাল্লাহ। আপনাদের এলাকাতে এই সূর্যাপুর কামাল একটা বুরহান বলে গ্রাম, কোন মিথ্যা কথা বলি না। ওই যে আগেকার মায়েরা খালারা এই চ্যাপটা চ্যাপটা চান্দির এই এখানে পড়তো কোমরে, কি বলে ওগুলাকে, বিচ্ছে। 2 জন মহিলা মোটা মোটা বিচ্ছা দান করেছে, সুবহানাল্লাহ। এরকম কোনো মা নেই, খালা নেই আপনাদের মধ্যে? দেখি কোনো এমন আল্লাহ বলা নাই, মৌলানা 50,000 টাকা আমি দান করছি মাদ্রাসার জন্য, আল্লাহুস সামাদ। এই দেখেন আমার হাতে কয়েকটা কলম আগে এসেছে, তার মধ্যে আমার মুখিয়াজি মনে হয় আব্দুল তাওয়াব সাহেব 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। 18 জন চেয়েছি 10,000 করে, তার মধ্যে এক কলম পাওয়া গেছে। 2 নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহুস সামাদ। এবং 1000 2000 1000 2000 করে যত লোক আছেন 100 কলম আমি চাইলাম। বাবার জন্য মারা গেছে একজন ভাই 1000 দিলেন। কে দিলেন? আপনি দিলেন, মাশাআল্লাহ। 1000 যা কম হয়ে গেল। হ্যাঁ ভাই, টিচার আছে না, সরকারি টিচার, সুবহানাল্লাহ। তাহলে 15 দিনকার বেতন নিব, বেশি নিব না, নাকি? আহা, কি নাম না, নাজমুল হক। এই দেখেন যখন আমি এসেছি সরদার, আহা হা, দেখেন আল্লাহ মান সম্মান দিয়েছে। একটু জোরে বলেন নারে তাকবীর। মাস্টার নাজমুল হক পালা সরদার জি 20,000 টাকা ইনশাআল্লাহ দিবেন। জীবনে কি আছে, বছরে তো একবার চাহাচ্ছে আপনাদের কাছে। আর আপনি ফুলের বাগান লাগিয়ে রেখেছেন, চলে যাবেন দুনিয়া থেকে, সাদকায়ে জারিয়া কবরে পৌঁছতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। জি 10 করেন না, 1000 ইটের দাম নিব আপনার কাছে, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? হ্যাঁ, নারে তাকবীর। এই দেখেন আমার মাস্টার নাজমুল হক সাহেব 10,000 টাকা দিয়ে দিলেন। এই দেখেন 2000 নগদ, 8,000 টাকা লিখলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জি আমার নানা জান নাজমুল সাহেব 10,000 টাকা দিয়ে দিলেন মা বাপ এবং শ্বশুর শাশুড়ির জন্য। দিলখান কত ভালো আল্লাহ জি, যদি আজকে আরো চাইতাম মনে হয় আরো দিয়ে দিতেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জি আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে শুতে আছি। আল্লাহ কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আমার ভাই মুখতার আলম পারজেন মুখিয়া 10 সাল থেকে আছেন, আর ফের ওর সামনে একবার এপ্রিল মাসে চলে আসে করে টাইম, নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহার ভাই মুখতার আলম সালাম করবেন না জি? আরে নওজওয়ান জি, আল্লাহ রাসূলের হাদিস, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দিবে, যেদিন আল্লাহর ছায়া, আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। এরকম নওজওয়ান মুখিয়া সুবহানাল্লাহ পেয়েছেন, আপনাদেরকে ভাগ্য। আর মুখতার নামের মানে হলো চুনা হওয়া, নাকি বলে না? সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা ওকে চিনে নিয়েছেন, আপনারাও চিনে নিয়েছেন। 11,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। ভোটের সময়তে কম সম খরচা নিয়েন, ওর বদলা মাদ্রাসাতে বলেন হার ভাইকে দিয়ে দিবে একবারে ইনশাআল্লাহ। নারে তাকবীর। 11,000 দিয়েছেন, 25,000 আর কতটি কমছে? হ্যাঁ 14,000, 25,000 লিব পড়ি ইনশাআল্লাহ। আর 10,000 মানে 21,000, 4,000 টাকার লেগে কেন পিছে হচ্ছেন? হায় আল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। আল্লাহুম্মা আমিন। এই রব্বুল আলামিন আমার মুখে জি, এই আল্লাহ মুখতার আলম সাহেব 25,000 টাকা তোমার কোরআনের জন্য জমা করে দিলেন। 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ হাসেদের হাসাদ, জালেমের জুলুম, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। এই রব্বুল আলামিন মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পপ্পু সমিতি আর বর্তমান প্রমুখ,
माशाल्लाह। कहाँ है हमारे प्रमुख साहब? माशाल्लाह, देखिए खैरियत से हैं? देखिए अल्लाह समद, चेहरा में कितना रौनक है। अल्लाह समद। अल्लाह ताला से दुआ करते हैं कि अल्लाह ताला इज्जत से रखे और अमन अमान में रखे। कितना है इसमें? 11,000। हमारे मुखिया जी दिए हैं, एक पंचायत के हैं वो 25,000, और हमारे प्रमुख साहब एक प्रखंड के हैं ना। क्या तो डबल होना चाहिए ना? 3 डबल होना चाहिए जी इंशाअल्लाह। दिलदार है, दिल बहुत बड़ा है। अल्लाह समद। दुआ करते हैं अल्लाह ताला सही सलामत रखे, रोजगार में अल्लाह बरकत दे, इज्जत बरकरार रखे। तो मुखिया जी 11,000 इसमें ना, तो कम से कम मुखिया जी से 5,000 टका ज्यादा कर दे, 30 कर दीजिए। नारे तकबीर, माशाल्लाह माशाल्लाह। देखिए अगर हम इस वक्त हमारे प्रमुख साहब से 50,000 भी मांगते तो दे देते इंशाअल्लाह ताला। देखिए कितना दिलदार है। अल्लाह ताला से दुआ करते हैं अल्लाह ताला इनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे और तमाम मुसीबतों से बचाए। ऐ अल्लाह इनके अहले आयाल में जो इस दुनिया से गुजर गए हैं अल्लाह उनको अमन और शांति के साथ रखे। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, এই লেট করিয়েন না। আচ্ছা ভাই আপনারা যে আসেন না, আগে না আসতে অসুবিধা হয়েছে, আপনারা মনে করবেন যে মাওলানা তো 1,000 2,000 কলম চাইনি আর অতটা দিতে পারবো না, তো কেমন করে যাব? এ ভাই আমি 100টা কলম চাহাছি 1,000 2,000 করে, 1,000 2,000 3,000 করে 100টা কলম চাহাছি। প্রথম নম্বর আসেন তো বিসমিল্লাহ করেন। কোন আমার ভাই আছেন সামনে থেকে আগা দিক থেকে? মহিলা প্যান্ডেলে চাদর নিয়ে গেছে? হ্যাঁ মায়েরা, এই বগলাটাঙ্গি একটা আরারিয়া ডিস্ট্রিক্টে একটা মাদ্রাসা আছে, এইবারে যেতে পারিনি। ওখানে মানে প্লাস্টিকের বোরা নিয়ে মহিলারা চান্দা করতে যেত। তা আমি কিন্তু ওরাকে ভাবলাম, দেখলাম যে হাজি মৌলানা চাদর নিয়ে যান, প্লাস্টিকের বোরাতে কয়টা টাকা, কত টাকা লাগবে জানেন? কত টাকা লাগবে আতি বোঝ হইতে? ওই যে মৌলানা আপনি চিন্তা করিয়েন না, আধা ঘন্টা পর দেখছি মুখ বেঁধে 1 বোরা টাকা চলে এসছে। সুবহানাল্লাহ। আজ আমার এই গ্রামের মায়েরা খালারা খুব দানি গো। আমি রোজাতে এসেছি, 1 কাঠা জমিনও দিয়েছিল মাদ্রাসাতে একজন আল্লাহওয়ালি। আজকে কেহ নাই, মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করে দিবেন। মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দিবে, না থাকলে বাইরে মাঠে ময়দানে আছে। মাওলানা জীবনের কোনো দাম নাই, কবে মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, আর একটা জান্নাতের মতন জায়গা এখানে তৈরি হয়ে গেছে। আমি 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দেবো। এরকম কোন আল্লাহর বান্দা নেই? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আল্লাহুস সামাদ। এটা কে দিয়েছে? শাকির ভাই। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, এই শাকির ভাই ঠিকাদার। আল্লাহ আইসেন মাশাআল্লাহ। এই দেখেন এখনই যা বললাম ফারকিয়াতে একটা আজাদ ঠিকাদার আছে, এরকমই আল্লাহর রহমতে হয়ে আছে কিন্তু। সুবহানাল্লাহ। ওই একটা টিচারের বেতন গোটে দিয়েছে আর বলেছেন মাওলানা মাসে মাসে আমি দিয়ে দেবো, 1 মাস যেমনই মাস পড়বে আমি দিয়ে দেবো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার শাকির ভাইয়ের কাছে বেশি আমি চাহবো না, একটা টিচার গেছিলেন আপনি 18-এর মধ্যে, যেটা আপনার ইচ্ছা হবে একটা টিচারের বেতন আপনি 1 বছরে দিয়ে দিবেন। হয় একবারই নাজিম সাহেবের হাতে দিয়ে দিবেন, বা 2বারে দিয়ে দিবেন, বা প্রত্যেক মাসে 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 নাজিম সাহেবের সাথে সম্পর্ক করবেন। যে কোনো আপনার আসান হবে। একটা টিচারকে কইছিলেন 1 বছরকার বেতন দিয়ে দেন আপনি, 6 মাসের। মাশাআল্লাহ, ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারে তাকবীর। আহা হা, আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় রাব্বুল আমিন, তোমার বান্দা আমার ভাই শাকির সাহেব আল্লাহ 5,000 টাকা নগদ উপর থেকে 6 মাসের একজন শিক্ষকের বেতন দিয়ে দিবেন। আল্লাহ যে তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো আল্লাহ, তারপরে তুমি রহম করো আল্লাহ, তারপরে তুমি দয়া করো আল্লাহ, তার ব্যবসাতে বরকত দাও আল্লাহ, যে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। এই রব্বুল আমিন, আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ আছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন নানা জান দোকান কোরআন মাজিদ দান করে গেল, আল্লাহ হরফে হরফে তাকে নেকি দান করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি সহি সালামত রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। আসেন তাড়াতাড়ি করে সামনে থেকে আসেন না জি ভাই, 500 1000 2000 500 1000 2000 এরকম করে 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 আসেন। 30 পারা কোরআন আছে, 30টা লোক আছেন, তো প্রথমে বিসমিল্লাহ করেন তো, 1000 2000 5000 10000 করে করে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হেফাজতের ভাই আমার 2100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আরো একে কথাই আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মাতা পিতার নামেতে। আহারে ভালোবাসা মাতা পিতা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আমিন। কি নাম ভাই? মোসেবুর রহমান ভাই
2000টি আজ যদি ভাই থাকতো কত আদরে মোহাব্বতের সাথে আল্লাহ মিলামেশা থাকতো। ভাই দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছে। আপনারা শুনতে পেলেন আজ থেকে 8-10 দিন আগে ইন্ডিয়ার 42 থেকে 45 জন হাজি অর্থাৎ উমরা করতে গেছেন, মারা গেছেন, শুনেছেন আপনারা। দুনিয়ার খবর পাওয়া গেল, কিন্তু আল্লাহ ভাই কতদিন হয়ে গেল কবরে চলে গেছে, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ 2000 টাকা 2 কুইন্টাল ধান দান করে দিলে আল্লাহ ভাইয়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ ভাইয়ের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 4000 টাকা কে দিলে? সালাম করবেন না নানাজি? নানা সালাম করেন, ডরায়েন না, আমি বাঘ ভুঁস লাগে ধরে খেয়ে নেবো একবারে। সুবহানাল্লাহ। আর 1000 টাকা কমসে কম দেন না, 4000 টাকা হয়ে গেছে, যদি পারলে 1000 টাকা দিয়ে দেন। আর ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো। বেনামিতে তোমার বান্দা নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 4000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আমি তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন। 30 পারা কোরআনের দাম ভাই আপনার কাছে চাচ্ছি। সামনে যতটি লোক আছেন ভাই, 1 টাকার 1000 দিলে 1 পারার দাম 1000 টাকা। আল্লাহ ছাড়া কোরআনের দাম কেউ দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান রেখে 30টা লোক সামনে থেকে আসেন তো, 1 পারা করে দাম। কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারার দাম দিলে 2000, 3 পারার দাম দিবেন 3000, 5 পারার দাম দিবেন 5000, 50 হাফ পারা যদি দাম দেন তো 500 টাকা লাগবে। এই করে করে একটু মেহেরবানি করে আসেন। আর কত ভাই এমন আছেন যে 500 1000 পারবেন না দিতে, 100 200 50 10 20 করে দিবেন। আপনারাও আছেন ভাই। কত ভাই এমন আছেন যে পকেটে নাই, মোবাইলে আছে, মাওলানা জি মোবাইলে আছে, কেমন করে দিব? আপনি অনলাইন ব্যবস্থা আছে, এখানে অনলাইন আপনার ব্যবস্থা আছে, দিতে পারেন। এটাকে দিলেন মাশাআল্লাহ। দেখেন হোয়াটসঅ্যাপ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন সবেরা দিলদার মানুষ। আল্লাহুস সামাদ। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মান সম্মান যাতে বাড়িয়ে দেয়। আরো আমার মেম্বার ভাই কি নাম ভুলে গেছে? হ্যাঁ হ্যাঁ ওই লেগে তো মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন আল্লাহর আজমাইশ, এটা আল্লাহর আজমাইশ। আল্লাহ তাআলা ফের কোন দিক থেকে আপনার কাজকে খুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো এতে কত আছে? 10000 আছে। যেটা গত বছর ছিল বরাবর করে দিন। হ্যাঁ কম যে হয়ে গেল না, কম হয়ে গেছে না? হ্যাঁ কেউ মানতে চায় না। হ্যাঁ মানে 10000 টাকাই কইছে মোটে। শুনেন না, দেখেন শুনেন, যদি মেম্বার আল্লাহ করেছেন তা মেম্বারটা মনে করেন যে আলহামদুলিল্লাহ একটা ইজ্জত সম্মান দিয়েছে, ওইটাকে দেখে আপনি দেন। হ্যাঁ ঠিক আছে, একটু জোরে বলেন নারে তাকবীর। আমার মেম্বার সাহেব মোটামুটি 40,000 করে দেন, জায়গায় 10,000 ছেড়ে দেন। হ্যাঁ 20,000 হলো। আচ্ছা আর 10 করে দেন, জায়গায় আর 10 করে দেন, 30 করে দেন তো 5,000। আর চলেন আমার নানা কয়ে দিলে চলে চলে নারে তাকবীর। এই দেখেন আমার মেম্বার সাহেব 25,000 টাকা দিয়ে দিলেন মাশাআল্লাহ। আহা মা মারা গেছে নাকি? আহা হা, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার মেম্বার সাহেব 25,000 টাকা মায়ের জন্য হাজির করে দিলেন। আল্লাহ জি হইটা হইটা বসেন না। আর হ্যাঁ তো ভাই হ্যাঁ আর 10,000 করে দেন, বেশি চাইবো না, 50 করে দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো 50,000 টাকা আল্লাহ পেয়েছি, কিন্তু 1 লাখ টাকা এখানে পাইনি। 50 আবদার করেছি আর 1 লাখ টাকার আবদার করেছি, ইনশাআল্লাহ আছে, ওটা পুরা হয়ে যাবে। এই রব্বুল আলামিন দেখো আমার নানা জানবেন আমিতে 50,000 টাকা আল্লাহ
তোমার কর্ণের জন্য জমা করে দিলেন 50 লক্ষ টাকা, মনে করে তুমি কবুল করে নাও। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 500 টাকা কাঠিয়ার থেকে একজন, আচ্ছা মাদারীডাঙ্গা থেকে 1000 টাকা একজন দিয়েছেন মা বাবার জন্য। আহারে আরো একজন আজমনগর থেকে 1000 টাকা দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। পাওয়ার হাউস থেকে মুখলেস 1500। আর 500 টাকা হলো না যে ভাই? হ্যাঁ মায়ের দিয়েছে অনলাইন। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের গাদানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জি মা বাপ যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আপনারা একটু আইসেন না যে ভাই উঠে, যেরকম মাছের জোয়ার চলে অনেকে আইসেন না, মনে করবেন না যে 500,000 পারবো তো কোটাই দেন না, আপনি 100-200 পারবো কোটাই দেন। ভাই রে আজকে আপনার কাছে চাচ্ছি, নবীর হাদিস এক জামানা এমন আসবে টাকা নিয়ে নিয়ে রোডে বাজারে ঘুরে বেড়াবেন, লেওয়ার লোক কিন্তু সেদিন হবে না। খুব সুবহানাল্লাহ। এ ভাই এক পারার দাম দেনা হে ভাই, বিসমিল্লাহ করেন তো আপনি, সামনে থেকেই দেখেন এতক্ষণে এসছে। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? আখতার হোসেন ভাই। এক পারার দামে 1000 টাকা। না আরে তাকবীর। আর 29 পারা ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ যে এক পারার দামে 1000 টাকা জমা করে দিয়েছেন ভাই আমার আখতার আলম। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। 500 টাকা 50 কিলো ধান আপ্পার জন্য। আর মার লেগে 500 টাকা দিবেন না যে ভাই? ভাই রে মার জন্য দেন রে ভাই। কত আদর করো তোমায় লহিয়া কোলে তোলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তুলে তুলে। দিয়ে দিলে? আহা এই দেখেন দুপারা কোরআন হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ মা বাবার জন্য ভাই আমার 1000 টাকা, এক পারা কোরআনের দাম, ওপর থেকে 50 কিলো ধান জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আমিন। মাশাআল্লাহ। আমার নানা জান 200 টাকা জমা করে দিলেন, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর কি আছেন স্টেজ আইছেন আপনারা তাড়াতাড়ি করে? নাজিম সাহেব হ্যাঁ মোট কামারবে ইনশাআল্লাহ শেষের বেলাতে। হ্যাঁ 1 লাখ টাকা দিবেন ইনশাআল্লাহ, ওর থেকেও বেশি দেবে ইনশাআল্লাহ, বেশি দেবে। গত বছর কত দিয়েছিল নাজিম সাহেব? মাস্টার আখতার সাহেব। আর কি নাম? মাস্টার শামীম আখতার সাহেব। আপনারা আসেন, যারা বিজনেসম্যান আছেন, ঠিকাদার আছেন, ডাক্তার আছেন, সবাই আসেন ভাই, একটু মেহরবানি করে লেট করিয়েন না। খুব আব্দুল্লাহ সালগুড়ি থেকে 1000 টাকা। এর সামনে চাদর গালা দেন না 2-4-5টা। মেলায় ভাই আছে যে ওরা আসতে চায় না। খুব হ্যাঁ কষ্ট হবে মনে হয় আসতে। माशाल्लाह हमारे एमएलए प्रत्याशी 2000 दिए हैं और वो जा रहे हैं रुखसत ले रहे हैं। क्या नाम है उसका? माशाल्लाह गुलाम हुसैन साहब। माशाल्लाह माशाल्लाह सेकंड किए हैं, इंशाल्लाह आइंदा साल फर्स्ट हो जाएंगे। अल्लाह से दुआ करते हैं। माशाल्लाह। कितना दिए? 75,000 वोट ले, मामूली वोट नहीं है। 75,000 में कहीं कोई जीत लिए हैं। अल्लाह समद। माशाल्लाह। जी 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 आइए जी। वालेकुम सलाम। खैरियत से हैं? चलिए अल्लाह ताला आपको अमन अमान में रखे जी, इंशाल्लाह फी अमीनिल्लाह, अल्लाह कामयाब करे। तो कितना दिए? चलिए 3000 अगर और पूरा देते तो अच्छा होता। चलिए हाँ इंशाल्लाह। माशाल्लाह। এই দেখেন 300 টাকা দিলেন। আল্লাহ একজন আমার 200 টাকা জমা করে দিলেন, আর একজন ভাই 2000 টাকা তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে। সামনে চাদর দেন না। হ্যাঁ সাথ कोई चादर गेছে कोई कम से कम 4-5টা চাদর গালা দেন হার ভাইয়ের কে। মাশাআল্লাহ। এ ভাই 1000 দেনা है ভাই, এক পারা কোনের দাম। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। মাশাআল্লাহ। কষ্ট দিয়েছেন না? সালাম করিলে ভাই আইছেন, মুসাফা করতে গেলে নেকি পাবেন। ওরে আল্লাহ আইছেন মাশাআল্লাহ। মাটি খোড়া নজরুল মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। কি আপনার নাম? সাদেক আলী। মাশাআল্লাহ। সাদেক আলী না, সাদেক মানে সচ্চা। সুবহানাল্লাহ। 1000 দিলেন। আর পারবেন না দিতে চেটি 4000 টাকা। আর 4000 টাকা দেন। নারে তাকবীর। সাদেক আলী ভাই 5000 টাকা, 1000 নগদ 4000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ দিলেন কত দিলখান বড় আল্লাহ। সাদেক আলী ভাই আমার 5000 টাকা দিয়ে দিলেন। হ্যাঁ আজাদ পান বোরা 1000। আজাদ পান বোরা পানওয়ালা
আহা, আচ্ছা 1000 টাকা দিয়েছেন, माशाल्लाह कम हो गया ना। हाँ? अरे बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, सुभान अल्लाह। तो हर बाप जी दिए 1000 টাকা, आजाद बाप जी। हाँ, আপনার নাম কি? আলিমউদ্দিন। আব্বার জন্য 1 কুইন্টাল মাকে 200 টাকা। তো এটা 1000 পড়বে না হে ভাই, 500 পড়িয়ে দেন কমসে কম। 1 কুইন্টাল মাকে 500 টাকা দেন। আরে আল্লাহ, 200 টাকা দিয়ে দিল। আব্বা বেঁচে আছে কি? আরে আব্বা দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। আল্লাহ জি আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও না না, 1000 টাকা দিয়ে চলে গেলেন। এ ভাই আপনার সামনে চাদর ঘুরছে ভাই, আল্লাহর হস্তে 10 টাকা পারবেন, এখানটা ইটার দাম 10 টাকা দিবেন, কিন্তু কেউ ঘুরাইবেন না, আল্লাহর হস্তে সবাই দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ একজন না আমার মাহফুজ আলম 100, মারিয়াম 100, আল্লাহ রে 200 টাকা দিয়ে গেল। আরো একটা আমার ভাই 100 টাকা, মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার পড়ালেখার জন্য মনে হয় 500 টাকা দিয়ে গেল রব্বুল আলামিন। আরো একটা নানা আমার 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আচ্ছা 2000 টাকা আপনার আম্মি, আপনার নাম কি মোল্লা? গোলাম মুর্তজা ভাইয়ের আম্মি, মাশাআল্লাহ ভুলে গেছি আর ভাইয়ের নাম। খালা আমার বাড়ি থেকে 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। মহিলা দান এতক্ষণে মন হয়ে এসেছে। হ্যাঁ, আল্লাহ দেখো ইনশাআল্লাহ তাআলা। এই মানে যত কুটুম এসছে নাকি, সুবহানাল্লাহ। আচ্ছা মোহাম্মদ হোসেন, আচ্ছা আমার মুর্তজা ভাইয়ের আব্বা জান কে লাইট মারছে চোখে? জি ভাই, হ্যাঁ আমার বাপজি বাদরাত জানাতবীর সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে লাইট মারার লেগে। হ্যাঁ, যে তুমি রবিবার হয়েছো কে সোমবার হয়েছো। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকবার কে বানিয়ে দিয়েছে, আরেকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, এই লেগে তো কোজে যে 4 পাইয়ার না 2 পাইয়ার। সুবহানাল্লাহ। তো ভাই লাইট মারতে হয় না, খৈর যা হোক। তো এই দেখেন আমার খালাজান বাড়িতে মুর্তজা ভাইয়ের মা 2000, আমার খালুজান 2000, 4000 হলো। আর 500 করে দিলে তো 1000 টাকা হয়ে তো খালা। হ্যাঁ 1000 পুরিয়ে দেন, আল্লাহুস সামাদ। তো হার ভাই কত দিলে? হ্যাঁ দিয়ে দেন, একবারে দুয়াটা করতে ভালো হবে। একটু জোরে বলেন নারে তাকবীর। 20000 টাকাতে মা বাপ দিয়েছে 4000, আর 16000 দিবে হার ভাই ইনশাআল্লাহ, নাকি কম হয়ে গেল? হা সুবহানাল্লাহ। আচ্ছা যাইকে যখন বলে দিয়েছে তো কটাইলেন, তখন ফের সামনে দেখাবেন ইনশাআল্লাহ। কহেন কতটি হয়ে গেল? 5000। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো 5 আর 4 9 হইলো, আর এক করে দেন, 10 পুরা করে দেন সিধা সিধা করে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার নানা জান মৌলানা মুর্তজা আলী সাহেব, আল্লাহ জি 6000 টাকা দিলেন, মা বাবার তরফ থেকে 2 করে 4000, টোটালে 10000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আর মা খালারকে দান কিন্তু এক গামছা আসেনি, বললে আল্লাহ একটু বেড়ে গেড়ে দেখেন ভাই, মনে হয় ডুহিতে পারে না নাকি ওরা। আর গলার নাকের হাতের পায়ের দান গালা কই আইলো, একটা ছাগল বকরি গালা তাও দিবেন এবছরে কেউ, কোনো আমার খালা, কোনো আমার দিদি, খাসি হোক পাঁঠি হোক। আল্লাহ রাহে এই কোরআনের জন্য একটা দেখি কোন আল্লাহর বান্দি নেই একটা বকরি দান করবেন, খালি বলে দেন সকালবেলাতে দিয়ে দিবেন যে মাওলানা আমি একটা ছাগল দিলাম। দেখি কোন আল্লাহর বান্দি আছেন এক কাঠা জমিন দেনাওয়ালা কেহ নেই, 1 ডিসমিল 1 কাঠা জমিন, দেখি কোন আল্লাহর বান্দা যে জায়গাতে আপনার পছন্দ বিক্রি করে যা টাকা হবে মসজিদে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন, কিংবা সাইডে থাকলে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। আঞ্জুমা খাতুন, ওরে সুবহানাল্লাহ, বহিন আমার এখানটা গলার হার দিয়া গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ কত মায়ার জিনিস, আল্লাহ কত দয়ার জিনিস, আল্লাহ তোমার ডরে, জাহান্নামের ডরে, কোরআনের মোহাব্বত ভালোবাসাতে, জান্নাতের আশাতে আল্লাহ গলা থেকে এখন হার খুলে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ এই হারের বদলাতে তুমি জান্নাতের হার দান করিও। আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে নাও, যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো।
আমিন সুম্মা আমিন। একটা ভাই এখানে কোরআন ওপর থেকে 100 টাকা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। হ্যাঁ আমার ভাই আবু তাহের সাহেব, হ্যাঁ জি নামটা ভুলে গেছেন, আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ। আপনি দিলেন না? না, আহা হা, বুড়া মানুষ 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবল করে নাও। একটু সবাই ঝাঁক দিয়েছেন ভাই, 10 টাকা পারবেন, 20 টাকা পারবেন, 50 টাকা পারবেন, 100 টাকা পারবেন, 5000 পারবেন, যেটা আপনি পারবেন তারা ঘোড়া করে একটু আইসেন মেহরবানি করে। হা 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 হা, আপনার স্ত্রী মারা গেছে নাকি? ওরে সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? আর আপনার নাম কি? আসগার আলী ভাই আমার। হায়রে কত ভালোবাসা বিবি, নবী আমার বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ জি দুনিয়াতে বিবি নাই, কবরের ভেতরে চলে গেছেন আল্লাহ। ভালোবাসা বিবিকে স্মরণ করে ভালোবাসা স্বামী এখানটা গলার হার দিয়ে দিয়েছে, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এত নওজওয়ান মানুষ, লাখটা এমন ছিচলে হয়েছে মনে হয় মার্কারি ফেল হয়ে যাবে। আর 150, হ্যাঁ কে দিলে ভাইটা? পাওয়ার হাউস থেকে 500 টাকা, আর আপনি দিবেন না? 500 টাকা কম হয়ে গেল ভাই। হ্যাঁ রহমত ভাই বন্ধুর হাতে দিয়ে পাঠাচ্ছেন 500 টাকা, একটু মেহেরবানি করে আইছেন ভাই, আপনি যেখানেই থাকেন, পারবেন দিবেন, না পারবেন না দিবেন, কিন্তু একটু আইছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে এখানেতে এলো, কিছু টাকা তোমার রাহে হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। এই চাদর ঘুরছে আপনাদের সামনে, আল্লাহর ওয়াস্তে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে ভাই আপনারা চাদরে দিবেন আল্লাহর ওয়াস্তে। এটা মনে করেন যে আমরা চা পান খাবো না, আজকে জালসাতে এসেছি, কোরআনের মাহফিলে এসেছি, কম করে 10 টাকা এখানটা ইটের দাম দিয়ে যাব। কে জানি আল্লাহ কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 টাকাকে 5 টাকা মনে করিয়েন না, 10 টাকাকে কম মনে করিয়েন না। কবি বলছেন কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, রব কি বখশিশ কে লিয়ে কোই বাহানা চাহিয়ে। মহিলা প্যান্ডেল থেকে চাদর কখন যে আসবে সুবহানাল্লাহ, খালি দোয়া দেওয়ার জন্য মন আমার ছটফট করছে। আসেন ভাইয়েরা যারা কালেকশন করতে গেছেন মহিলা প্যান্ডেলে, একটু তাড়াহুড়া করে আসেন। আর আপনারা যারা সামনে আছেন দিব দিচ্ছি না করে ভাই, সময় খুব কম, সময় একবারে সস্য করে চলে যায়। আর মাত্র 11টা বাজতে 15 থেকে 20 মিনিট আছে, এখনো 2 জন বক্তা আপনাদের সামনে হাজির আছেন। আপনারা আল্লাহর রাস্তে তাড়াতাড়ি করে আসেন আর নিজের দানটাকে দিয়ে দেন। আসেন, 500 পারবেন 500 দেন। এলাকাতে ধান আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, ধান গালা লেখান আহা দিয়ে পাঠালছেন। আল্লাহ একজন আমার ভাইয়ের হাতে বেনামিতে 500 টাকা কেউ দিয়েছেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কে দিলে? এজাবুল হক 1 কুইন্টাল ধান দান করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আল্লাহ জি 1 কুইন্টাল ধানে কত দানা আছে আমি জানি না, তুমি জানো। প্রত্যেক দানায় দানায় 700 করে আল্লাহ তুমি নাকি দান করো। এই রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। কোথায় মে আলা হে ও মালাক সে আফজল হে, अंबिया में आला है, रब के बाद ही सबसे बढ़ के कमली वाला है, रब के बाद ही सबसे। এটা কে দিলে?
আছে আল্লাহ তাকে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। কে দিলেন? নানাজি 500 দিলেন। আহা দর্জি সুবহানাল্লাহ। কাটে 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 রে জামা কাটে দর্জি, দুনিয়া আছে ফিরে যেটা যার মরজি। নারে তাকবীর। এই দেখেন আপনার নামটা কি? মোহাম্মদ সুলতান। দেখেন সুলতান মানে হলো রাজা, নাকি যে বলে না? আর 500 টাকা দিয়ে চলেছেন, কেমন করে হইবে? হ্যাঁ, এক কাম করেন, কমসে কম 3টে বেটা আছে, 3000 টাকা দিয়ে দেন, ঠিক আছে? আর 2500 টাকা দেন। না কটি পারবেন? 1000, ঠিক আছে? 500 নগদ, 1000 টাকা বাকি লেখালেন। মাশাআল্লাহ জাযা। সুলতান সাহেব আব্বার জন্য আমার ভাই 100 টাকা দিয়ে দিলেন, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে। এটাকে দিলে 10000 টাকা আছে, এটা সমিতি সাহেব। সামিতি সাহেব কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? আহা মুক্তিয়া পরদেশি। আল্লাহ আল্লাহ যাতে কামিয়াব করে। মাশাআল্লাহ। তো আমার সামিতি সাহেব কি নাম? জিয়াউল হক সাহেব 10000 টাকা দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার কতটি নেবেন? আমি তো চাহাচ্ছি 50000 হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ দেখি না না 20000 করেন, 10 দিলেন আর 10 দিয়ে দেন। না না জি আর 20000 করেন। না না আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার সমিতি আইন্দা মুখিয়া প্রত্যাশী জিয়াউল হক সাহেব 20000 টাকা ইনশাআল্লাহ তাআলা। 10000 নগদ, 10000 টাকা লেখালেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার এই সমিতি সাহেব আল্লাহ 20000 টাকা জমা করে দিলেন। 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। হ্যাঁ আল্লাহ একজন আরো 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ দেখো তোমার একজন বান্দি, আল্লাহ যে দেখো কত সুন্দর, এটা পায়াল না গলার হার? আল্লাহ সামাদ পায়াল দান করে দিয়েছে। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। মাশাআল্লাহ। কে দিলে ভাই? আহা হা হা, ঠিকাদার। আহা কি নাম ভাই? আনজারুল ভাই। মাশাআল্লাহ 10000 দিলেন নাকি? আহা আচ্ছা। হার ভাই একটা ঠিকাদার 6 মাসের দিয়ে গেছে, আর একটা ভাই কটকে দিয়ে দিলে তো ই পারবে না, তখন 3 মাসের পারবে না? আর 10000। হ্যাঁ ঠিক আছে। নারে তাকবীর। আনজারুল ভাই 20000 টাকা। মাশাআল্লাহ। এই আনজারুল ভাই আর 10000 টাকা দেন, বেশি হবে না? দেখেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে 5000। আচ্ছা চলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নগদ করে দিবে বুঝেন আমার ভাই নাকি? আল্লাহুস সামাদ। আল্লাহ আনজার ভাই ঠিকাদার 15000 টাকা জমা করে দিলেন, 5000 টাকা অনলাইন মোবাইলের ভিতরে দিয়ে দিলেন, আর 10000 টাকা ক্যাশ দিয়েছে। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ জি যার মা বাপ বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। ताहिर भाई কোন দিকে আছেন? নানা পা সোনার পা। হ্যাঁ जिनारा खाड़िया আছেন একটু এসে। মাশাআল্লাহ। নারে তাকবীর। এসে সামনে বসেন। আমার ভাইরা সামনে থেকে 2 চাদর দান দিয়েছেন, আবার এখন 15000 টাকা এলো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া আসাল জাযা। আল্লাহ 10 20 100 200 500 করে 15000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মুসিবত দূর করো, আল্লাহ শিফায়ে কামিলা জেলাতা করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা হা হা। এই দেখেন আমার খালাজান আবু তাহের সাহেবের মা 2000 আর এখন ক্যাথা দান করলেন। ভাই আপনারা জানেন এই ক্যাথা সিঁতে কত কষ্ট হয়। আল্লাহ জি কাম কাজ করার জন্য কত কষ্ট হয়েছে, কত কাইল খেতে হয়েছে, কত চোখ ঝলমল করেছে, হাতে কত সুই গেড়েছে। আল্লাহ জি তোমার কোরআনকে কত ভালোবাসে। খালা আমার 2000 টাকা আর এখানটা বড় ক্যাথা দিয়ে দিলেন। আল্লাহ ইচ্ছা করলে নিজে আরাম করতে পেত, কিন্তু করলেন না। আল্লাহ জি এই ক্যাথার বদলাতে জান্নাতের ক্যাথা তুমি দান করিও। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মহিলা ওর কাছে চাদরের দান আসেনি নাকি এখনি? হায় আল্লাহ। হ্যাঁ একটু খবর নেন। আর মহিলা পেন্ডাল থেকে এখনো পর্যন্ত আসেনি। সুবহানাল্লাহ। কয়টা চাদর যে দিয়েছেন? একটা চাদরের লাগে
বেশি আরো চাদর দেন না, মহিলা বেশি আছে, 4-5টা করে চাদর দেন কমসে কম। আল্লাহুস সামাদ। আইসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খো, আইসেন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। দেন ওরকে দেখান, এত ওরা রাখবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আপনারা হোটেলে গোশ ভাত খাননি নাকি যে ভাই? জি জি জি, একটু জোরে বলেন নারে তাকবীর। রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। মাশাআল্লাহ, খুব মন ভরে হার বহিনের খেদান এসেছে। মাশাআল্লাহ, কি নাম ভাই? সালাম করেলি। মাশাআল্লাহ, কি আপনার নাম? মোহাম্মদ শাব্বির। আমার চাচতো ভাইয়ের নাম তো শাব্বির। মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? আল্লাহ থেকে ভালো থাকেন। কটি আছেন না? 10,000 বহন হয়েছে। আল্লাহ থেকে ভালো থাকেন। আরে নাজিম সাহেবের বহন, সুবহানাল্লাহ, কোন ছোট মোটো মানুষ আপনি জি? হ্যাঁ, এত বড় মানুষের বহন আর 10,000 দিয়ে চলে যাবেন? আল্লাহুস সামাদ। না না, বেশি চাহবো না, খালি ডাবল করতে পারে দেন। কম হয়ে গেল। সুবহানাল্লাহ। হ্যাঁ দাদু, আপনার দাদু? তাহলে দাদুর তরফ থেকে 5,000 আর 25,000। 50,000। সুবহানাল্লাহ। হে না না, গুনিয়ান না তো, দিয়ে দেন তো। দেন, ওরা দেখাইতে হবে, তাহলে ওরা দিবে না তো গাইল দিবে ফের। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। এই দেখেন আমার নানা জান, আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, ওরা দিবে লেগে চলে যে ভুল হয়ে গেল লাগছে। সুবহানাল্লাহ। এই দেখেন 20,000 টাকা নগদ দান করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নামটা ভুলে গেল? সাবির আলম ভাই আমার। আল্লাহ দেখো তোমার কোরআনের জন্য 20,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার মা খালারা আরো এক চাদর ভর্তি করে দিয়েছি। আল্লাহ 10 100 200 500 করে আল্লাহ জি 2 চাদর ভর্তি করে দান দিলেন। মায়েরা খালারা ধন্যবাদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই মাওলানা আব্দুস শাকুর সরদার সাহেব এখানে আছেন না? না দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহুস সামাদ। তাওসিফ নামে এখন क्या था? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন। আচ্ছা, এ বছরে ইট দিবেন না যে ভাই কেউ? এখন তো ইট ভাট্টা থেকে বের হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা নাই 1000 ইট দিবেন বা 1 গাড়ি ইট দিবেন? 1 গাড়ি বালু দিবেন না কেউ? আল্লাহুস সামাদ। আস্তে আস্তে এই দেখেন বানাত মাদ্রাসার তো আপনারা আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়ে গেছে। গ্রামের মহিলারা বেটি ছেলেরা পড়ালেখা করছে। আপনারা যদি একটু ভালো করে মন দিয়ে সহযোগিতা করেন ইনশাআল্লাহ বিল্ডিং খাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো কেউ আসেন তো 2-4টা লোক 1000 করে ইট দিবেন, কেউ 1 গাড়ি করে বালু দিবেন, কেউ গিট্টি দিবেন, কেউ 1 কুইন্টাল করে রড দিবেন, 100 বড়া সিমেন্ট দেন। তো কেউ আল্লাহর বান্দা আছেন 2 বড়া 5 বড়া 10 বড়া করে। ডাক্তার কালিমউদ্দিন সাহেব ভাই কোথায় আছেন? হ্যাঁ, মাওলানা আব্দুর রহিম সাহেব সানাবিলি সালাফি। মাশাআল্লাহ, আব্দুর রহিম ভাই সালাফি, আপনি কোথায় আছেন? একটু মেহেরবানি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার 200 টাকা দিয়ে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন। বান মেহমানি হুয়া বসে দয়া দেন কে মত ভোলিহা ভাইয়া রব্বুল আলামিন কে। বান মেহমানি হুয়া बसे दया दिन के मत भूलिहा भैया रब्बुल आलमीन के। हो जाए विदाई तोहरो जाइबा कबर हो, छोटो जाइबी तोहरो माई बाबू जी का घर हो जाए विदाई तोहरो जाइबा कबर हो, छोटो जाइबी तोहरो माई बाबू जी का घर हो। रखी हा
हाथ याद भैया, रखी हाथ याद भैया, ओ कठिन दिन के मत भूलिहा भैया, रब्बुल आलमीन के। আসেন ভাই, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। मुखिया अब्दुल तवाब साहब 10,000 रुपये दिए, इंशाल्लाह दुआ कर देते हैं बाद में। समस्त तारीफ और प्रशंसा से मोहन अल्लाह तबारक व ताआलार जन्नो, जे मोहन अल्लाह तबारक व ताआला आज के ठांडार मौसमे शीतेर रात्रे नरम गरम बिछानाके त्याग करे এই পিন্ডালে তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, আমার মাথাতে দুটা দায়িত্ব দেওয়া হয়েছে। একটা প্রথমে আপনাদের কিছু দিব, আর দ্বিতীয় দায়িত্ব আপনাদের কাছ থেকে আমি কিছু নিব। আমি যেটা দিব সেটা সোনা এবং চাঁদি নয়, কিন্তু তার থেকেও বেশি দামি। আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী কিছু শোনাবো। আর আপনাদের কাছ থেকে যেটা নিব সেটা হলো আপনাদের মূল্যবান দান। কারণ গোটা ভারতবর্ষে, গোটা হিন্দুস্তানের মধ্যে সব থেকে নাম করা মাদ্রাসা যতগুলি আছেন তার মধ্যে একটা হলো কি জামিয়া সালাফিয়া বানারস। আপনারা জানছেন সেই মাদ্রাসার ব্রাঞ্চ, সেই মাদ্রাসার শাখ হয়ে গেছেন আপনাদের এই আজমনগর মাদ্রাসা। একবার শুকরানা পড়ুন আলহামদুলিল্লাহ। কারণ গোটা কিশনগঞ্জ জেলাতে আমার মনে হয় একটাও শাখ করতে পারেনি এখন পর্যন্ত, একটাও কেউ করতে পারেনি। কিন্তু আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, মাদ্রাসার নাজিম সাহেবকে, আর যারা সদর আছেন, সেক্রেটারি আছেন, কমিটিগণ হজরত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা মেহনত করে লড়ে কত চেষ্টা করে ওখানকার ব্রাঞ্চ করে নিয়েছেন। কেন যে ডাইরেক্ট কোনো বাচ্চা ওখানে তাড়াতাড়ি এডমিশন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত শাখে না পড়বে, ব্রাঞ্চে না পড়বে। আপনাকে নসিব ভালো যে এরকম আপনারা মাদ্রাসা পেয়েছেন আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসার মহব্বত ভালোবাসা দেখিয়ে আজকে আপনারা এসেছেন নাকি? মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা না থাকলে আপনারা এই ঠান্ডাতে আপনারা আসতেন না। আজকে দেখছি বাজার থেকে নিয়ে, রোড থেকে নিয়ে যত মানুষ এসেছেন জালসাতে, যদি সবাই চলে আসেন তো আমার মনে হয় এরকম এরকম আরো 2-3টা প্যান্ডেল লাগবে, তাহলে লোকজন আটবে। এত লোকজন এসেছেন, আল্লাহুস সামাদ। তো ভাই মুসলমান, আমি কয়েকবার আপনার এখানে এলাম, আমি লম্বা করে খুব ওয়াজ করব না আজকে। আমার পিছনে নতুন নতুন আরো দুজন বক্তা আছে, হয়তো আপনারা তার ওয়াজ শোনেননি, এলাকাতে কোনোদিন আসেননি, তাদের মুখ থেকে শুনবেন। আমি বাস 15 থেকে 20 মিনিট কিছু আমি কথা বলবো, কারণ আমার টাইম মোটামুটি 9:30 পার হয়ে গেছে। 11টা পর্যন্ত আশা করছি আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের কাছে। ভাই আমার, আমি মাঝে মাঝে প্রশ্ন করব আপনাদেরকে। পৃথিবীতে বর্তমান জামানাতে বা যেটা জামানা আসবে বা যেটা চলে গেছে, একটা এমনই জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন যে কেউ অবিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে। একটা মুসলমানও বিশ্বাস করে, একটা গায়ের মুসলমানও বিশ্বাস করে। নমাজ পড়ে ওরাও করে, নমাজ পড়ে না ওরাও করে। মদখোর যারা ওরাও করে, যারা ইমানদার নেককার ওরাও করে, পাপী গুনাহগার ওরাও করে। সেটা কি আপনারা বলতে পারবেন? কেউ অবিশ্বাস করে না। দুনিয়াতে চুরি করব, ডাকাতি করি, যাই করি, কিন্তু বিশ্বাস আছে। পারবেন না কেউ বলতে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেটা হলো কি? মওত। বিশ্বাস আছে না নেই ভাই? জোরে বলেন, মওত একদিন আসবে, বিশ্বাস আছে? মাশাআল্লাহ। কারণ আপনাদের আশেপাশে যদি আমার কোনো গায়ের মুসলিম ভাইয়ের বাড়ি থাকে, দেখবেন আপনারা ওরাও মওতটাকে বিশ্বাস করে। যখন আমরা আমাদের মাইয়াতকে ঘাড়ে করে যখন কবরস্থানে নিয়ে যাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্ন রকমের দোয়া দুরূদ পড়ি কি পড়ি না ভাই?
এবার আমার গায়ের মুসলিম ভাইরা যখন ওদের লাশটাকে কবরে নিয়ে যাবে তখন কি পড়বেন জানি